সীতাকুণ্ড বড় পাহাড়ে ওঠার পর আমরা হচ্ছে ঝর্ণা দেখব। তো দেন হচ্ছে আমরা গাড়ি পার্কিং করলাম, পার্কিং করার পর আমরা ঝর্ণা দেখতে নেমে পড়লাম। তো ঝর্ণা দেখতে নামার সময় এক স্থানীয় ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে এই সিঁড়িগুলা যে কতগুলা সিঁড়ি নামতে হইব। তো ওই ভাই বললো মোটামুটি 1000 সিঁড়ির মতো নামতে হবে। 1000 সিঁড়ি নামা আবার উঠা মানে কতটা যে কষ্টের, মানে তারপরও এত সুন্দর একটা দৃশ্য, সবাই মূত্র বিসর্জন দিতেছে। তো হচ্ছে সুন্দর একটা দৃশ্য দেখার জন্য, ঝর্ণা দেখার জন্য আমরা পাহাড়ের কুল ঘেঁষে রাস্তাগুলো নেমে পড়ছে ঝর্ণায়। তো সেই ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা হাঁটি হাঁটি পা করে যাইতাছি। শামীম ভাই যাইতেছে, তারপর হচ্ছে আকাশ ভাই, এই যে ওরা ঝর্ণা দেখাইলো, ওর কাছে জিগাইলাম কেমন লাগলো। পরে বাচ্চাটা বললো ভালোই লাগলো। আসলে এত কষ্ট করে নামছে উঠছে, মানে ভাইও বলছে যে না মজা পাইছি। তো এত কষ্ট করে নামছে উঠছে, এটা সার্থক। তো আমরা হচ্ছে তো ভাইদের কথা শুনে আরও আগ্রহ হইলাম। তো হাঁটতেছি আবার ছবি তুলতেছে, কেউ আবার হচ্ছে হাজলাম করে গান টান গাইতেছে। আবার এই যে সুন্দর বসার জায়গাও আছে এই জায়গায়। তারপরে হচ্ছে যতই নামতেছে আর সিঁড়িগুলা শেষ হইতেছে না। 1000 সিঁড়ি নামা কম কথা না। তারপরও আমরা আমাদের আসলে ভ্রমণ করা এবং হচ্ছে আপনার বয়স যত বাড়বে আপনার হচ্ছে জ্ঞান বাড়বে, আর যত ভ্রমণ করবেন ঠিক আছে আপনার হচ্ছে অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, সো আপনি ভ্রমণ করবেন। ভ্রমণ করা স্বাস্থ্যের জন্য ভালো, কারণ ভ্রমণ করলে মেন্টালিটি সবসময় ভালো থাকে। তো এই যে ভাইয়েরাও এখন বউ নিয়ে আসছে, তো ক্যামেরা দেখে লজ্জা পাই সেটে দাঁড়াইছে। তারপর আমরা নেমে পড়লাম। আসলে ঝর্ণা দেখতেছি 1000 সিঁড়ি এইমাত্র শেষ হইল। তো 1000 সিঁড়ি শেষ হওয়ার পর আমরা হচ্ছে ছোট একটা খালের মতো এটা পারি হলাম। পারি হওয়ার পর দেন এখান থেকে আমাদের হচ্ছে ঝর্ণার আওয়াজ শুনতে পাইতেছিলাম। এত সুন্দর আওয়াজ, আসলে অনেক সুন্দর জোস একটা আওয়াজ ছিল। তো দেন তারপরে হচ্ছে আমরা এসে পড়লাম সেই ঝর্ণায়, কাঙ্ক্ষিত ঝর্ণায়। কি সুন্দর ঝর্ণা! সবাই গোসল করতেছে, ঠান্ডা পানির মধ্যে গোসল টোসল করতেছে। আমরা হচ্ছে আসলাম। দেন আমরা হচ্ছে ছবি টবি তুলতেছে, ওরা ঝর্ণা দেখতেছে। আসলে ঝর্ণার পানি প্রচণ্ড ঠান্ডা ছিল। ঝর্ণার পানি এর আগে আমার ছোঁয়া হয় নাই, এখন টাচ করে দেখার পর আমি হচ্ছে একটু নিজেরে ক্যাপচার করলাম ভিডিওর মধ্যে, যে ঝর্ণার আমার পিছনে ঝর্ণা দেখতেই পাইতেছেন, কি সুন্দর ঝর্ণা, সেই মনোরম পরিবেশ। আসলে একটু ভয় লাগতেছিল মাঝে মধ্যে, বলে এই জায়গায় মানে বান্দর, তারপর হচ্ছে বাঘটাগ আসে, এরকম একটাই ছিল। তারপর আমরা অনেকেই ছিল, আমাদের টিমমেট ছিল। তারপর হচ্ছে দেখার পর আমরা ঝর্ণা দেখলাম, উপভোগ করলাম, গোসল টোসল করলাম, করার পর দেন হচ্ছে আমরা এখন উঠবো। আমি একটা জিনিস ভাবতেছি, মানে আমাদের সাথে যে পানি ছিল সে পানিও শেষ হয়ে গেছে। এখন হচ্ছে 1000 সিঁড়ি ওঠা, এই যে একটা দেখছেন বিষাক্ত এটা ছিল। তো 1000 সিঁড়ি ওঠা যে কতটা কষ্টের, আসলে প্রথমে বুঝি নাই। যখন 100, 150, 200 পার হইলাম, যখন 250-র উপরে গেছে, তখন মানে আমার হাত পা চলতেছিল না। আমি শরীর ওই যে বড় ভাইও হাঁপাই গেছে, হাঁপাই যায় বৈশা পড়ছে, আমিও বৈশা পড়ছি। মানে অবস্থা একবারে খারাপ অবস্থা হয়ে গেছিল। মানে এত কষ্ট কখনো লাগে না আমার। যদি আরেকবার কেউ বলে যে আপনি ঝর্ণায় নামবেন এবং আপনি 1 লাখ টাকা দেবো, আবার ওঠেন, অসম্ভব ভাই, এত কষ্ট, এত গরমের ভিতরে। হ্যাঁ, এই গরমের ভিতরে এরকম হাইটে 1000 সিঁড়ি ওঠা চারটিখানি কথা। তো তারপরে আসলে ভ্রমণ করতে আসছি যেহেতু, তো মনটা চাঙ্গা করে নিয়ে আবার রওনা দিলাম। অনেক সুন্দর পরিবেশ, আশেপাশে এত সুন্দর মনোরম পরিবেশ, সেই ভালো লাগতেছিল। আসলে চোখ জোড়ানোর দৃশ্য, এত সুন্দর দৃশ্য। আসলে পাহাড়ে মানুষ থাকতে চায়, আমরাও হচ্ছে পাহাড়ে থাকতে চাই। তো অনেক দিনই ছিলাম, 10-12 দিন ছিলাম, আর চলা যাইতেছে না। পা বলতেছে যে পা ছিঁড়ে খুলে পড়বে। তারপরেও মানে উঠতেছি, কিছু করার নাই, নামছি তো উঠতে হবে, বাড়ি যেতে হবে। তো এই জায়গায় হচ্ছে সবাই রেস্ট নিতে আছে একবারে, সবাই মানে একবার অবস্থা খারাপ।
মানে সবাই বইসা পড়ছে, শুয়ে পড়ছে কেউ। তারপরে হচ্ছে মোটামুটি 1000 সিঁড়ি ওঠার পর এই মোটামুটি আর 10-12টা সিঁড়ি আছে। তবে মানে 1000 সিঁড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ মতো ঝর্ণা দেখাইছে, ভালো লাগছে, পরিবেশ ভালো লাগছে। দেন আবার 1000 সিঁড়ি উঠলাম, ওঠার পর দেন ওই জায়গায় হচ্ছে আমরা ঠান্ডা পানি নিয়েছিলাম। ঠান্ডা পানির মোটামুটি প্রাইসটা ঠিক ছিল, 50 টাকা নিছে, 10 টাকা বেশি নিছে। তারপরে 1000 সিঁড়ি ওঠার পর যদি 100 টাকাও পানি নেয় 2 লিটার, তাও ভালো, তাও কম দামে নিছে। তো ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।